সো হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের হচ্ছে লেকচার 5 হিস্ট্রি। আমরা কমপ্লিট হিস্ট্রি মানে শেষ করব এই মানে লেকচার সিরিজের মাধ্যমে। তো এর আগে আমরা চারটা সিরিজ মানে চারটা লেকচার কমপ্লিট করেছি, সেখানে বৈদিক যুগ পর্যন্ত কভার করেছি। আজকে আমরা লেকচার 5-এ বৌদ্ধ ধর্ম বা আমাদের বুদ্ধিজম যে রয়েছে বুদ্ধিজমকে কভার করব এখানে। বুদ্ধিজমকে আজকে আমরা শুধু এমসিকিউ বেসিসেই করব। এমসিকিউ বেসিসে মানে আমি পুরো ডিটেলস কমপ্লিট করাই দেবো, এর বাইরে তোমার একটাও কোশ্চেন আসবে না। সেটা তুমি যে কোনো পরীক্ষা, ডাব্লিউবিসিএস, ডাব্লিউবি পুলিশ, পিএসসি, এসএসসি, আরআরবি, আদার্স বা যে কোনো পরীক্ষা দিতে যাও না কেন, সেখানে কিন্তু এর বাইরে একটাও কোশ্চেন আসবে না। দ্যাটস মাই গ্যারেন্টি। সো শুরু করব আজকে আমরা প্রথম মানে এখান থেকে কোশ্চেন, ঠিক আছে? প্রথম কোশ্চেন হচ্ছে গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট। গৌতম বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? হ্যাঁ, অপশন রয়েছে বৈশালী, লুম্বিনী, কপিলাবস্তু, পাটলিপুত্র। তো সেটা কিভাবে আনসার করবো আমি বলে দিচ্ছি। দেখো, বুদ্ধা ওয়াজ বর্ন নেপালের নেপালের মানে তরাই অঞ্চলের তরাই অঞ্চলের কপিলাবস্তু কপিলা বস্তু রাজ্যের বা মানে মহাজনপদের লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে? লুম্বিনী গ্রামে জন্মগ্রহণ করেন। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি? 563 বিসি, মানে 563 বিসিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কত? 563 খ্রিস্টপূর্বাব্দে, ঠিক আছে, বা যেটাকে ইংলিশে বলি আমরা বিসি। এবং মৃত্যুবরণ করেন তিনি 80 বছর পর। 80 বছর যেখান থেকে মাইনাস করে দিলে কত হয়ে যায় আমাদের? তাহলে করে দাও তুমি 3 থেকে 3 গেলে 3, আর 16 থেকে 8 গেলে 8, 483 বিসিতে তিনি মৃত্যুবরণ করেন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার বার্থ, এটা হচ্ছে ডেথ। জন্ম আর মৃত্যু। জন্ম হচ্ছে 563 বিসিতে। কোথায়? নেপালের তরাই অঞ্চলে কপিলাবস্তুর লুম্বিনী গ্রামে। এখানে কিন্তু অপশন নেপালও থাকতে পারে কোনো কোনো সময়, কখনো তরাইও থাকতে পারে, কখনো কপিলাবস্তু থাকতে পারে, কখনো আবার লুম্বিনী থাকতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই দুটার মধ্যেই থাকে, লুম্বিনী আর কপিলাবস্তু। মানে ছোট মোটো যতগুলো পরীক্ষা হয়ে থাকে এগুলো থাকে। একটু বড় ডিপে যদি যায় তাহলে এগুলো দিয়ে দেয়, তরাই অঞ্চল আর নেপাল। ডাব্লিউবিসিএস নেপাল দেয়, তরাই দিয়ে দেয় মাঝে মাঝে, ঠিক আছে? তাহলে আমাদের কপিলাবস্তু, লুম্বিনী সবগুলো কিন্তু এখানে আনসার হবে। তাহলে এখানে কোনটা আনসার হবে সেটা আমাদের। গৌতম বুদ্ধ ওয়াজ বর্ন অ্যাট, তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন সেটা আমাদের। তাহলে দেখো, বৈশালী, লুম্বিনী, কপিলাবস্তু, তাহলে কোনটা আনসার হওয়া উচিত সেটা আমাদের জানতে হবে। তাহলে কিভাবে বলবো? সেখানে দুটো অপশন আছে, অপশন এ, বিও আছে, সিও আছে। তাহলে কোনটা দিব আমি? ঠিক, হ্যাঁ। এবার দেখো, লুম্বিনী হচ্ছে একটা গ্রাম, ঠিক আছে? আর কপিলাবস্তু হচ্ছে মানে ওই কপিলাবস্তু মানে কিংডমের, সেই রাজ্যের কোন গ্রামে? লুম্বিনী গ্রামে। তাহলে এখানে মানে এক্সাক্ট লোকেশন চাইছে তোমার কাছে, এক্সাক্ট লোকেশন কোনটা হচ্ছে? লুম্বিনী। সো লুম্বিনী ইজ দি কারেক্ট আনসার। বাকিগুলো আমাদের ক্যান্সেল, ঠিক আছে? আমরা ক্যান্সেল করে দেবো। সো নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা। আই হোপ এখান থেকে কভার হয়েছে আমাদের, ধীরে ধীরে আমরা সবগুলো কভার হবে। হ্যাঁ, ডেথ কত খ্রিস্টাব্দে? 483 বিসিতে হয়েছিল। কোথায় হয়েছিল? সেটা হয়েছিল আমাদের কুশিনারা, মল্ল রাজের, মানে মল্ল যে মহাজনপদ ছিল তার মানে একটা জায়গা ছিল, সেটা নাম কুশিনারা বা কুশিনগর, একই কথা কিন্তু, ঠিক আছে? কুশিনগর বা কুশিনারা, ঠিক আছে? এখানে তিনি মৃত্যুবরণ করেন। নেক্সট কোশ্চেন দেখবো। হ্যাঁ, ওয়েন ওয়াজ গৌতম বুদ্ধ বর্ন? গৌতম বুদ্ধ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ হয়েছিল? আমরা একটু আগে জানলাম, সেটা হচ্ছে 563 খ্রিস্টপূর্বাব্দে বা 563 বিসিতে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন দেখবো আমরা এখানে। গৌতম বুদ্ধস মাদার ওয়াজ ফ্রম হুইচ ক্ল্যান? তো আগে আমরা জানবো যে গৌতম বুদ্ধের বাবা এবং মায়ের নাম। তাহলে গৌতম বুদ্ধের যে বাবা হয়, তাহলে বাবার নাম হচ্ছে আমাদের শুদ্ধোধন। তার বাবার নাম ছিল কি? শুদ্ধোধন। শুদ্ধ শুদ্ধোধন। বাংলায় যদি লিখি আমি, শুদ্ধ ধন, ঠিক আছে? ইনি ছিলেন বাবা। কোন বংশে ছিলেন তিনি? শাক্য বংশে বা শাক্য কুল, ঠিক আছে? শাক্য বংশের রাজা ছিলেন, ঠিক আছে? এবং তার তার মায়ের নাম ছিল মহামায়া, ঠিক আছে? মায়া ছিল কি? মহামায়া বা মায়াও কখনো বলা হয়, ঠিক আছে? মহামায়া। ইনি ছিলেন কলিয়ান বংশের বা কলীয় বংশের রাজা, ছিলেন। কোন বংশে ছিলেন তিনি? কলীয় বংশের, বা ইংলিশে বলি কলিয়ান
ক্ল্যান, কোলিয়ান ক্ল্যানের ছেলে, ঠিক আছে, বাংলা বলবো কোলিয়ান বংশ। তাহলে এখানে আমাদের চাওয়া হয়েছে কোশ্চেনে কি, হ্যাঁ আরেকটা কথা মনে রাখবে, গৌতম বুদ্ধের বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ। কি নাম ছিল তার? সিদ্ধার্থ, ঠিক আছে, এটা হচ্ছে বুদ্ধের নাম। গৌতম বুদ্ধের বাল্যকাল নাম ছিল সিদ্ধার্থ, ঠিক আছে। তার বাবার নাম ছিল কি? সুধোধন। তার মায়ের নাম ছিল মহামায়া। তার বাবা ছিল কোন বংশের? শাক্য বংশের। আর তার মা ছিল কোথায়? কোলিয়ান বংশের। তার মায়ের নাম মহামায়া বা মায়াও কখনো বলা হয়, ঠিক আছে, তাহলে দুটোই হতে পারে। তাহলে তার মা কোন বংশের হবে? তার মা হবে আমাদের অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার, কোলিয়ান বংশ বা কোলীয় বংশের। নেক্সট কোশ্চেন দেখবো আমরা এখানে, হুইচ ইভেন্ট ইজ নোন অ্যাজ দ্য মহাভিনিষ্ক্রমণ। মহাভিনিষ্ক্রমণ কোন যে একটা ইয়ে রয়েছে, ঘটনা রয়েছে, সেটাকে বলা হয়। দেখো, যে মহাত্মা বুদ্ধ যে গৃহত্যাগ করেছিলেন, মানে ও কত বছর, প্রায় 29 বছর বয়সে কি হয়, 29 বছর বয়সে ও গৃহত্যাগ করে দেয়। 29 বছর বয়সে বললো যে না, এই সংসারে মানে সবকিছু ইয়ে মোহমায়া রয়েছে, সব ঘরদার ছেড়ে করে তার তার বিয়ে টিয়ে হয়ে গেছিল, তার ছেলে হয়েছিল, তার ছেলের নাম ছিল রাহুল। কি নাম ছিল? রাহুল। রাহুল ছিল। তারপর ও কি করলো, ও গৃহত্যাগ করে দেয় 29 বছর বয়সে। 29 বছর গৃহত্যাগ করে ও চলে যায় জঙ্গলে, সেখানে গিয়ে মানে ও মানে জ্ঞান প্রাপ্তি করে কঠোর তপস্যার পরে। এই যে মানে গৃহত্যাগ করেছিল, এই ঘটনাটাকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। কি বলা হয়? মহাবিনিষ্ক্রমণ। তাহলে এখানে হিজ ডিপার্চার ফ্রম হোম বা তার গৃহত্যাগকে বলা হয় আমাদের মহাবিনিষ্ক্রমণ। আর এনার যে ডেথ রয়েছে, ডেথটাকে বলা হয় মহাপরিনির্বাণ। নির্মাণ হচ্ছে মানে কি, মানে মৃত্যুবরণকে বলা হয় নির্বাণা, ঠিক আছে। আর ইনি যেহেতু মরেছেন, মানে মহান ব্যক্তি, তাই জন্য বলে মহাপরিনির্বাণ। কি বলা হয়? মহাপরিনির্বাণ, মৃত্যুটাকে বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে অপশন হচ্ছে আমাদের কি? অপশন হচ্ছে আমাদের সি ইজ দি কারেক্ট আনসার। তার গৃহত্যাগকে বলা হয় মহাবিনিষ্ক্রমণ। নেক্সট দেখবো আমরা, হুইচ ইজ অ্যানাদার নেম অফ বুদ্ধা। তাহলে বুদ্ধ মানে অন্য নাম কি ছিল, একটু আগে দেখলাম আমরা, সেটা হচ্ছে সিদ্ধার্থ ইজ দ্য অ্যানাদার নেম অফ বুদ্ধা। পার্থ, গাড়ি কো ঘুমাও উধার। পার্থ আমাদের শ্রীকৃষ্ণের নাম ছিল মনে হয়, আমি যতটুকু জানি শ্রীকৃষ্ণ বা অর্জুনের নাম যেটা হয় ওখান থেকে কিন্তু আছে, আমি অতটা ওখানে ধারণা নেই, সেটা জানতে পারিনি। তাহলে এখানে অন্যগুলো অপশন মানে আমাদের নেই এখন, জাস্ট এই অপশন গুলোকে কাটলাম। অপশন সি ইজ দি কারেক্ট আনসার, সিদ্ধার্থ, ঠিক আছে। নেক্সট, লুম্বিনী ওয়াজ নন অ্যাজ বুদ্ধাস বার্থ প্লেস ফ্রম হুইচ ডাইনেস্টি ইনস্ক্রিপশন। আমাদের যে লুম্বিনীকে বলা হয় যে গৌতম বুদ্ধের জন্মস্থান, সেটা কোন মানে গ্রন্থ থেকে জানতে পারি, কোন বংশের গ্রন্থ থেকে জানতে পারি আমরা, ঠিক আছে। কোন রাজবংশের শিলালিপি থেকে লুম্বিনীকে জন্মস্থান জানা হয় গৌতম বুদ্ধের। তাহলে দেখো এখানে যে আনসার দিয়ে, তাহলে সম্রাট অশোক যে রয়েছেন কোন বংশ ছিলেন? মৌর্য বংশের অশোক ছিলেন। অশোকের একটা মানে ইয়ে ছিল, ইনস্ক্রিপশন ছিল, যেটাকে বলা হয় রুমন্দই ইনস্ক্রিপশন, বা বাংলা যদি বলে কি বলবো, রুমন্দই, ঠিক আছে। রুমন্দই, রুমন্দই ইনস্ক্রিপশন বা স্তম্ভলিপি থেকে জানা যায় যে আমাদের লুম্বিনীতে কিন্তু আর গৌতম বুদ্ধ বার্থ করেছিলেন বা জন্মগ্রহণ করেছিলেন। আর এখানে যখন আমাদের অশোক ঘুরতে গেছিলেন, মানে সম্রাট অশোক, সেখানে কি করেছিলেন ও, যেহেতু সম্রাট অশোক মানে কি করেছিল 261 বিসিতে, মানে ও কলিঙ্গ যুদ্ধের পর কি করে, বুদ্ধ ধর্ম অ্যাকসেপ্ট করে নেয়। বুদ্ধ ধর্ম অ্যাকসেপ্ট করার পর কি করেছিল, যেহেতু মানে পুরো ভারতবর্ষে ও মানে ঘুরে বেড়াচ্ছিল মানে ধর্ম প্রচারে, তো এখানে যখন গেছিল তখন কি করলো, ওই জায়গা থেকে ও কি করেছিল, ট্যাক্স কালেকশনটাকে মানে কম করেছিল, ট্যাক্সটাকে কি করে রিডিউস করে দেয়, যেহেতু সেখানে আর যে ধর্মগুরু, সেই ধর্মগুরুর মানে বার্থ প্লেস, তার জন্য, ঠিক আছে। তাহলে আমাদের অপশন হচ্ছে এ। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, হুইচ অশোকা ইনস্ক্রিপশন কনফার্মস বুদ্ধাস বার্থ অ্যাট লুম্বিনী। তো আমরা একটু আগে দেখলাম রোমন্দই ইনস্ক্রিপশন, অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, where did Buddha's মহাপরিনির্বাণ টেক প্লেস। মহাপরিনির্বাণ আমরা একটু বললাম, দেখুন নির্বাণ মানে হচ্ছে কি মৃত্যুবরণকে বলা হয় নির্বাণ, আর ইনি যেহেতু মরেছেন মানে মহান ব্যক্তি, তার জন্য মহাপরিনির্বাণ বলা হয়, মৃত্যুকে বলা হয়। তাহলে মৃত্যু কোথায় হয়েছিল, আমরা একটু আগে বলেছিলাম, প্রথম কোশ্চেনে বলেছিলাম মনে হয় যে কথা মারা গেছেন তিনি, এই যে মল্ল মহাজন বোধের কুশীনগর বা কুশীনগরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তাহলে কোথায়? কুশীনগর বা কুশীনগরে, কোন মানে কোন রাজবংশে, সেটা হচ্ছে মল্ল রাজবংশে, ঠিক আছে। কত তারিখ মানে খ্রিস্টাব্দে, সেটা হচ্ছে 483 বিসিতে। কত বছর বয়সে? 80 বছর বয়সে, ঠিক আছে, 80 ইয়ার্স ওল্ড। নেক্সট, বুদ্ধাস অ্যাটেইন মহাপরিনির্বাণ ইন হুইচ কিংডম। হ্যাঁ, তো এটাও মল্ল রাজবংশে তিনি মানে মৃত্যুবরণ করেছেন। মহাপরিনির্বাণ মানে হচ্ছে মৃত্যুবরণ, ঠিক আছে।
মানে এটা মহাত্মা বুদ্ধর জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে, মৃত্যুবরণ। বুদ্ধ অ্যাটেইন নির্বাণা অ্যাট হুইচ প্লেস? দেখো নির্বাণা মানে হচ্ছে মৃত্যু, ঠিক আছে, মহাপরিনির্বাণ আর নির্বাণ একই কথা, ঠিক আছে। এখানে হচ্ছে নির্বাণ মানে মৃত্যুবরণ করছিল কোথায়, কোন জগতে, সেটা হচ্ছে কুশিনাগারা বা কুশিনগর, ঠিক আছে, বা কুশিনারা, ঠিক আছে, মল্ল রাজবংশের। একটু আগে দেখলাম তো, কোশ্চেনটা কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে দিতে পারে, তোমাদের কনফিউশন হওয়ার কোনো দরকার নেই। নেক্সট, হু ওয়াজ দ্য লাস্ট পার্সন টু গেট এনলাইটেড ম্যান ফ্রম বুদ্ধা? মানে বুদ্ধর কাছ থেকে মানে শেষ ব্যক্তি যিনি দীক্ষা পেয়েছিলেন বা তিনি যে জ্ঞান প্রাপ্তি করেছিলেন। প্রথম তো হচ্ছে তিনি মানে যখন জ্ঞান প্রাপ্তি করলেন বৌদ্ধ মানে গয়াতে, ফাল্গু নদীর তীরে বট বৃক্ষ বা মানে বোধি বৃক্ষের নিচে জ্ঞান প্রাপ্তি করতে কথা ছিল ডিয়ার পার্ক, সারনাথের ডিয়ার পার্ক ছিল, সেখানে গেছিল। সারনাথের ডিয়ার পার্ক নামে একটা জায়গা আছে, সেখানে তার 5 বন্ধু ছিল, 5 বন্ধুকে তিনি প্রথম উপদেশ দিয়েছিলেন, 5 বন্ধুকে, ঠিক আছে, 5 বন্ধুকে দিয়েছিলেন প্রথম উপদেশ। হ্যাঁ, আর লাস্ট যে উপদেশ ছিলেন সেটা হচ্ছে আমাদেরকে সুবুদ্ধকে তিনি লাস্ট উপদেশ দিলেন। সুবুদ্ধ কোথায় আছে? অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। সুবুদ্ধ ওয়াজ দি লাস্ট পার্সন টু গেট সার্মন ফ্রম গৌতম বুদ্ধা। সো নেক্সট কোশ্চেন দেখবো আমরা। আর একটা কথা এখানে যে গৌতম বুদ্ধের যে মানে ফেভারিট শিষ্য ছিল, মানে মানে খুব মানে একদম প্রিয় শিষ্য, সেটার নাম ছিল কি? তার নাম ছিল আনন্দ। আনন্দ কি ছিল? প্রিয় শিষ্য, প্রিয়। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। Why did Buddha spend his last rainy season? দেখো আমাদের যেগুলো সন্ন্যাসী রয়েছেন বা যারা মানে জ্ঞান প্রাপ্তির জন্য জঙ্গলে গিয়ে তার জীবন কাটায়, এমন নর্মাল সিজনে তো ঠিক আছে, এখন বৃষ্টি আসে তখন তো মানে পুরো মানে ডুবে যায় জায়গাটা, যখন বিশেষ করে গয়া যেখানে তিনি জ্ঞান প্রাপ্তি হচ্ছেন, সেটা হচ্ছে নাকি মানে 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 কি বলবো, সেটা মানে একদম বন্যা প্রবণ জায়গা। তো সেখানে কি করতো, সেখানে মানে ওই মানে বন্যার সময় বা বৃষ্টির সময় কি করতো, কোনো একটা রাজপ্রসাদ রাজার সে গিয়ে তিনি কি করতেন, মানে সেখানে থাকতেন, সেখানে গিয়ে মানে আশ্রয় নিতেন, ঠিক আছে। তো তিনি যে লাস্ট রেইনি সিজন, তার জীবনে যে লাস্ট মানে বর্ষার কালটা ছিল, সেটা কোন মানে সে কাটা ছিল, সেটা আমাদের কোশ্চেন এসে থাকে এখানে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সো সরি, সো ইনি বৈশালী যে ছিল, বৈশালী কিংডম, সেখানে কিন্তু তিনি তার লাস্ট রেইনি সিজন পাস করেছে, শেষ বর্ষাকাল কাটান। নেক্সট, হোয়াট বেস্ট ডেসক্রাইব নির্বাণা? নির্বাণের সঠিক বর্ণনা কোনটি? নির্বাণ যে কথাটা আছে, নির্বাণ কথাটার মানেটা কি বা আক্ষরিক অর্থ কি, সেটা আমাদের কোশ্চেন আসে থাকে পরিমাণ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমাদের মানুষের মধ্যে যে ইয়ে থাকে, আশা আকাঙ্ক্ষা থাকে, ঠিক আছে, সেই আকাঙ্ক্ষা বা যে আশাগুলো রয়েছে, সেই ডিজায়ার রয়েছে, সেই ডিজায়ারটার অবসান করাটাকে বা এন্ড করাটাকে বলা হয় আমাদের নির্বাণ, ঠিক আছে। তো এন্ড অফ ডিজায়ার, তো এখানে আমাদের কোথায় আছে? অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। আমাদের যে মানে মনে মানে আশা আছে বা আশা আছে না আমাদের কোনো কিছু পাওয়ার, সেই আশাটাকে মানে কি বলা হয়? ডিজায়ার বলা হয়। সেই ডিজায়ারটাই হচ্ছে আমাদের কি এন্ড, এন্ড তখনই কিন্তু এই ঘটনাটাকে বলা হয় নির্বাণ, ঠিক আছে। তো আসল মানে আক্ষরিক অর্থ হচ্ছে কি বাসনার অবসান, ঠিক আছে। নেক্সট, প্রথম ধর্মচক্র কোথায় প্রবর্তিত হয়? তিনি কোথায়, আমি একটু আগে বললাম, তিনি তার প্রথম ধর্মচক্র মানে কি হচ্ছে? ধর্মচক্র মানে হচ্ছে তার যে প্রথম যে উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশটাকে কি বলা হয়? ধর্মচক্র মানে বলা হয়, ওই ঘটনাটাকে ধর্মচক্র বলা হয়। একটা চক্র রয়েছে, সেই চক্রটাতে মানে মানে সিম্বলাইজ করা হয়েছে, যে প্রথম সারমন কথা দিয়েছিল সেটা মানে সেই চক্রের মাধ্যমে সিম্বলাইজ করা হয়েছে, এটাকে ধর্মচক্র বলা হয়। তিনি প্রথম বলেছেন সারনাথের ডিয়ার পার্কে, কোথায়? ডিয়ার পার্কে দিয়েছিল, ডিয়ার ডিয়ার পার্কে দিয়েছিল। কাকে দিয়েছিল? তার 5 বন্ধুকে দিয়েছিল, 5 ফ্রেন্ডস কে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা। ধর্মচক্র প্রবর্তন মিন্স, ধর্মচক্র প্রবর্তন হচ্ছে ফার্স্ট আমরা প্রথম উপদেশটা আমরা একটু আগে দেখলাম, সেখানে কোনো কোশ্চেন জানার মতো নেই। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ গেভ দ্য ম্যাক্সিমাম সারমন এট হুইচ প্লেস? গৌতম বুদ্ধ তার জীবনে যে সবচেয়ে বেশি মানে উপদেশ, ধর্ম উপদেশ দিয়েছিল, সেই কোন জায়গা দিয়েছিল? সেটা হচ্ছে আমাদের শ্রবস্তিতে দিয়েছিল, শ্রবস্তি অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, শ্রবস্তিতে দিয়েছিল। নেক্সট কোশ্চেন, ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স আফটার বুদ্ধাস ডেথ ওয়াজ প্রিসাইডেড বাই? হ্যাঁ, বুদ্ধিস্ট কাউন্সিল গুলো কয়টা হয়েছিল? 4টা বুদ্ধিস্ট কাউন্সিল হয়েছিল, সেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, জেনে নিব আমরা, ঠিক আছে। আমি একটা এখানে ছকের মাধ্যমে তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা দেখে নাও, ঠিক আছে। দেখো এখানে 4টা হয়েছিল, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। ফার্স্ট যে বুদ্ধিস্ট কাউন্সিলটা হয়েছিল, সেটা হয়েছিল আমাদের 483 বিসিতে। কত? 483
বিসিতে তিনি যখন মরেছিলেন মানে মৃত্যুবরণ করেছেন সেই বছরই কিন্তু সেটা হয়েছিল। দ্বিতীয়টা হয়েছিল আমাদের ঠিক 100 বছর পর মানে 383 বিসিতে। আর তারপরেরটা হয়েছিল প্রায় মানে একশো একশো কত বছর পর, ঠিক আছে, একশো মোটামুটি বিশ বছর মতো, সেটা হচ্ছে 255 বিসিতে। কততে? বিসি, সবগুলো কিন্তু বিসি, ঠিক আছে, এখানে তিনটাই বিসি। আর লাস্ট যেটা হয়েছিল সেটা হচ্ছিল আমাদের কি বিসি শেষ হয়ে গেছিল তখন এডি চলে গেছিল, প্রথম সেঞ্চুরি বা প্রথম মানে ফার্স্ট সেঞ্চুরি বা প্রথম শতকে হয়েছিল। আর যদি এক্সাক্ট যদি এটা বলি তাহলে 72 এডিতে, কত হয়েছিল? 72 এডিতে হয়েছিল। হ্যাঁ, এবার আসবে আমাদের কোন বংশের সঙ্গে ছিল, কোন রাজা করেছিল সেটা, ঠিক আছে। তাহলে প্রথমটা কোন জায়গায় হয়েছিল সেটাও জিজ্ঞাসা করা হয় থাকে। প্রথমটা হয়েছিল আমাদের রাজগিরে। কোথায় হয়েছিল? রাজগির বা রাজগৃহতে, রাজগৃহতে। আর এটা রাজা ছিল কোথায়? তখন রাজা ছিল আমাদের প্রথম রাজা ছিল অজাতা শত্রু, কে ছিল? অজাতা শত্রু বা অজাতা শত্রু, ঠিক আছে, অজাতা শত্রু। আর এর যে মানে ইয়ে করেছিল মানে সভাপতি করেছিল বা পুরোহিত কে ছিল, বা এর যে মানে সভাপতিত্ব করেছিল, কে সভাপতিত্ব করেছিল আমাদের উম বা সরি পুরোহিত কে ছিল মানে সভাপতিত্ব ছিল আমাদের ইয়ে অজাতশত্রুর সময় ছিল, কিন্তু পুরোহিত ছিল একটা, কিন্তু পুরোহিত ছিল মহাকাশ্যপ। কে ছিল? মহাকাশ্যপ, ঠিক আছে, কাশ্যপ। লেখার জায়গা হচ্ছে না এখানে, ছোট করে দিলাম এদিকে। এদিকে দেখো, উম তারপর হচ্ছে 383 যেটা হয়েছিল কোথায় হয়েছিল সেটা হচ্ছে বৈশালীতে। কোথায় হয়েছিল? বৈশালী। আর কার সময় হয়েছিল সেটা হচ্ছে কালাশোক, কালাশোকের সময় হয়েছিল। আর এটা মানে ইয়ে করেছিল কে, মানে পুরোহিত মানে কে করেছিল সেটা হচ্ছে আমাদের শাবক মির, ঠিক আছে, শাবক মির। আর 255 বিসিতে যেটা হয়েছিল থার্ডটা হয়েছিল আমাদের অশোকের সময়, সম্রাট অশোকের সময়, ঠিক আছে, অশোকের সময় হয়েছিল। কোথায় হয়েছিল সেটা? তিনি যার মানে অশোকের মানে কি বলবো অজাতশত্রু হলো আমাদের রাজগীর ও বৈশালী। সরি, এখানে আমাদের এটা লেখা উচিত ছিল, এটা হচ্ছে আমাদের জায়গাটা, সরি, ইরেজার। 255 বিসিতে কোথায় হয়েছিল সেটা হচ্ছে আমাদের ইয়েসে কি বলবো পাওয়াপুরীতে, ঠিক আছে, পাওয়াপুরী। পাওয়াপুরী কার সময়? অশোকের সময়, ঠিক আছে, অশোকা। আর এটা মানে ইয়ে করেছিল কে, সব মানে পুরোহিত কে ছিল? পুরোহিত ছিল মোগলি পত্তিস। কে ছিল? মোগলি পত্তিস, মোগলি পট্টিস। আর লাস্ট যেটা হয়েছিল আমাদের 72 এডিতে, সেটা কার সময় হয়েছিল সেটা হচ্ছে আমাদের কনিষ্কর সময় হয়েছিল। কোথায় হয়েছিল? কুন্দল গ্রাম, ঠিক আছে, কাশ্মীরের কুন্দল বন বা কুন্দল গ্রামে, ঠিক আছে, কাশ্মীরের কুন্দল গ্রামে, ঠিক আছে, কুন্দল বন বা কুন্দল গ্রামে, ঠিক আছে। এটা হলো আমাদের লাস্ট। তাহলে লাস্ট কত খ্রিস্টাব্দে ছিল? 72 এডিতে হয়েছিল প্রথম সেঞ্চুরিতে। কার সময়? সেটা হচ্ছে আমাদের কনিষ্কের সময়। কার সময়? কনিষ্ক, কনিষ্ক। আর এর সময় মানে কে ছিল তার মানে পুরোহিত? সেটা ছিল বসুমিত্র বা আহ অশ্বঘোষ, ঠিক আছে, বসুমিত্র অশ্বঘোষ দুজন ছিল, ঠিক আছে, বসুমিত্র আর অশ্বঘোষ। কে ছিল? অশ্ব ঘোষ। হ্যাঁ, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমার মনে রাখবে। আমি এখানে লেখার সুবিধা পাচ্ছি না বলে আমি এটুকু লিখলাম, তোমরা নিজের মতো করে লিখে নিবে। তাহলে আমি আবার বলে দিচ্ছি, এখানে ফার্স্ট যেটা হয়েছিল প্রথম বৌদ্ধ সম্মেলন সেটা হচ্ছে 483 খ্রিস্টাব্দে রাজগৃহীত হয়েছিল অজাতশত্রুর সময়। আর এরপর হয়েছিল মহাকাশ্যপ। দ্বিতীয় হয়েছিল 383, তৃতীয় হচ্ছে 255, আর লাস্ট হচ্ছে 72। জায়গাগুলো দেখো। এদিকে আমি মনে রাখছিলাম আর ভি পি কে, রবি, দেখো রবি ভি পি কে, রা থেকে রা হয়ে গেল, ভি থেকে ভি, রবি ভি পি কে। হ্যাঁ, আমি মুখস্থ করেছিলাম, ঠিক আছে। রবি থেকে রাজগীর, বি থেকে মানে বৈশালী, পি কে থেকে মানে পাওয়াপুরি, আর কে থেকে কাশ্মীর। এদিকে মানে কি আমি উল্টা দিক থেকে মনে রাখছিলাম কাকা, কে এ কাকা, কাকার থেকে দেখে তোমরা উল্টো দিক থেকে মনে রাখতে হবে কা, কে থেকে হচ্ছে কনিষ্ক, এ থেকে অশোক, কে থেকে কালাশোক, আর এ থেকে অজাশত্রু। এভাবে মনে রাখতে পারো, তোমরা নিজের মতো করে ট্রিক্স বানিয়ে নিবে, ঠিক আছে। আমি এখানে এরকম করে মুখস্থ রাখছিলাম কাকা, আর এদিকে হচ্ছে মানে কেপি ভিআর বা রবি বিপি কে, ঠিক আছে। নেক্সট দেখে নিবো আমরা। আই হোপ এখানে কোনো ডাউট নেই আর। হ্যাঁ, তাহলে আমাদের কি হচ্ছে এখানে ফার্স্ট বুদ্ধিস্ট কনফারেন্স, বুদ্ধিস্ট ডেথ ওয়াজ প্রিসাইডেড বাই কে মানে কোছিল? তাহলে মহাকাশ্যপ। প্রথম কে ছিল? প্রথম ছিল মহাকাশ্যপ, ঠিক আছে। অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নাও,
সপ্তপর্ণী কেভ ইজ সিচুয়েটেড ইন, সপ্তপর্বী যে গুহা ছিল সেই গুহাটা কোথায় অবস্থিত? হ্যাঁ, হ্যাঁ। সপ্তপর্বী গুহা ছিল আমাদের রাজগৃহতে। কোথায় ছিল? রাজগৃহতে। আর সম্রাট অশোক এখানে আমাদের কি করেছিল? সপ্তপর্বী গুহা মানে দান করেছিল, ঠিক আছে, ওই বৌদ্ধ ভিক্ষুকদের, ঠিক আছে। তাহলে অপশন সি ইজ দি কারেক্ট আনসার। সপ্তপর্ণী বা সপ্তপর্বী গুহা বলা হয়। নেক্সট, হু প্রিসাইডেড ওভার দ্য বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং কনিষ্কাস রেইন অ্যাট কাশ্মীর? তাহলে একটু আগে আমরা দেখলাম যে লাস্ট যেটা হয়েছিল কাশ্মীরে, যেটা হয়েছিল কনিষ্কার সময়, তার সভাপতিত্ব কে করেছিলেন? তার যে মানে পুরোহিত ছিলেন, তার সভাপতিত্ব করেছিলেন, সেই সভাপতিত্ব কে করেছিলেন? পার্শ্ব তো হবে না, নাগার্জুন হবে না, শূদ্রক হবে না, তাহলে বসুমিত্র বা তার নাম ছিল বসুমিত্র, অশ্ব ঘোষ, দুজনেই ছিল কিন্তু, বসুমিত্রও ছিলেন এবং অশ্ব ঘোষও ছিলেন, ঠিক আছে। অশ্ব ঘোষ, ঠিক আছে। নেক্সট, মহায়ান সেক্ট এমার্জ ডিউরিং দ্য রেইন অফ, হ্যাঁ, যে চতুর্থ বৌদ্ধ সম্মেলন হয়েছিল, ফোর্থ বুদ্ধিস্ট কাউন্সিল, সেখানে কি হয়? সেখানে আমাদের বুদ্ধিজম দুভাগে মানে বিভক্ত হয়ে যায়, একটা হচ্ছে হিনজান, একটা হচ্ছে মহাযান, ঠিক আছে। একটা হচ্ছে হিনুযান আর একটা হচ্ছে মহাযান, ঠিক আছে, মহায়ান, ঠিক আছে, মহাযান। এই যে হিনজান ছিল, হিনজানটা কি করতো? যে গৌতম বুদ্ধ যে ধর্ম প্রবর্তন করছিল সেই মানে অ্যাজ ইট ইজ, মানে যেরকম ছিল সেমনি কিন্তু পালন করতো। বাট মহায়ানরা কি করে? মহায়ানরা সেখানে মূর্তি পূজা শুরু করে দেয়। আবার কি করে? মূর্তি পূজা শুরু করে, মূর্তি পূজা শুরু করে, এবং মেয়েদেরকে এখানে মানে অনুমতি দিয়ে দেয়, মানে মানে সে ধর্মগ্রন্থ মানে অ্যাকসেপ্ট করার জন্য। এছাড়া এখানে কি করে, যে মদ্যপান এটাকে কিন্তু অ্যালাউড করে দেয়। এছাড়া ওরা কি করে, যে প্রস্টিটিউট বা বেশ্যাবৃত্তি রয়েছে সেইটাকে কিন্তু তারা মানে অ্যালাউড করে দেয়। তার জন্য কিন্তু এই মহায়ান সেক্টটা কিন্তু মানে একটা শেষ হয়ে যায় ধীরে ধীরে, ওটা কিন্তু একটা টিকতে পারে। তার জন্য কিন্তু এই বৌদ্ধ ধর্ম আস্তে আস্তে মানে অতটা মানে ইয়ে হলো না আর, মানে কি বলবো, যে প্রিচ হবে মানে দূর দূর প্রান্তে ছড়িয়ে যায়। আগে কিন্তু অনেক দূর দূরান্তে ছড়িয়ে গেছে, আমাদের চায়না পুরোটা রয়ে গেছে এদিকে, পূর্ব দিকে আমাদের ভারতবর্ষ, সেগুলো কিন্তু অনেক দূর দূরান্তে পৌঁছে গেছে, ঠিক আছে। তারপর ধীরে ধীরে এখানে আবার মানে ওই কুসংস্কার চলে আসতো, যেহেতু মানে অ্যাজ ইট ইজ যেটা আমাদের গৌতম বুদ্ধ চালু করেছেন সেটা কিন্তু ছিল না, পরে সেটা কিন্তু আবার ডিভাইড হতে থাকে, তার জন্য ওটা আর হয়নি। তাহলে আমাদের মহায়ান সেক্ট এমার্জ ডিউরিং দ্য রেইন অফ কার সময় হয়েছিল? তাহলে মহায়ান সেক্ট কিন্তু কনিষ্কর সময় হয়েছিল, চতুর্থ বৌদ্ধ সম্মেলনের সময়, ঠিক আছে। নেক্সট, বুদ্ধিস্ট কাউন্সিল ডিউরিং দ্য কনিষ্কাস রেইন ওয়াজ হেল্ড অ্যাট, তাহলে কনিষ্ক সময় কোথায় হয়েছিল? চতুর্থ বৌদ্ধ সম্মেলন আমাদের কাশ্মীরে হয়েছিল, বা কুন্দল গ্রামে, ঠিক আছে, বা কুন্দল বনে, ঠিক আছে। কত খ্রিস্টাব্দে? 72 এডিতে, যেটাকে আমাদের ফার্স্ট সেঞ্চুরি বলা হয়, কি বলে? প্রথম শতাব্দ, প্রথম সেঞ্চুরি। নেক্সট কোশ্চেন, সেকেন্ড বুদ্ধিস্ট কাউন্সিল ওয়াজ হেল্ড অ্যাট হুইচ প্লেস? তো সেকেন্ড কোথায় হয়েছিল? কেপিভিআর, তাহলে কেপিভিআর মানে কি হচ্ছে? রাজগীর দেখো রবি ভি পি কে, হ্যাঁ, রবি আর ভি পি কে, তাহলে আর থেকে রাজগীর প্রথম, দ্বিতীয় হচ্ছে বৈশালী, তৃতীয় হচ্ছে পাভাপুরি, আর চতুর্থ হচ্ছে মানে কি কনিষ্ক সময় হচ্ছে কাশ্মীরে, ঠিক আছে। তাহলে এখানে অপশন দুটোতে গলতি আছে, ভুল আছে, তাহলে এখানে কোথায় হবে? অপশন শুড বি দি কারেক্ট আনসার, অপশন বি, বৈশালীতে হয়েছিল। কোথায় দেখো, রাজগীর প্রথম হয়েছিল, তারপর হচ্ছে বৈশালী, একটু আগে দেখলাম কিন্তু বৈশালী, তৃতীয় হচ্ছে আমাদেরকে পাভাপুরি, চতুর্থ হচ্ছে আমাদের কুন্দলবন, কাশ্মীরের কুন্দলবন, ঠিক আছে, কুন্দলবন বা কাশ্মীর। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, তাহলে এখানে অপশন হচ্ছে বি, বৈশালী। নেক্সট, ওয়ার ওয়াজ দ্য থার্ড বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কোথায় হয়েছিল? এবার দেখো এখানে তক্ষশিলা তো হবে না, সারনাথ তো হচ্ছে না, বৌদ্ধগয়া হচ্ছে না, তাহলে অপশন কি হচ্ছে? পাটলিপুত্র। পাটলিপুত্রে যে আমাদের জায়গা ছিল পাভাপুরি, সেখানে কিন্তু হয়েছিল। কোথায়? পাটলিপুত্রেরই পাভাপুরি জায়গাতে, পাটলিপুত্রে পাভাপুরি, ঠিক আছে, পাভাপুরি। তাহলে অপশন মনে রাখবে পাটলিপুত্র বা পাভাপুরিতে, ঠিক আছে। হ্যাঁ, এখানে কেন হয়েছিল? যেহেতু আমাদের তৃতীয় বৌদ্ধ ধর্ম অশোক করেছিল, অশোক সেনের কোথায়? মগধের রাজা, আর মগধের মানে ক্যাপিটাল ছিল কোথায়? পাটলিপুত্রতেই ছিল, ঠিক আছে, আর সেখানে কিন্তু তিনি করেছিলেন পাভাপুরিতে। নেক্সট, ফার্স্ট বুদ্ধিস্ট কাউন্সিল হেল্ড ডিউরিং দ্য হুজ রেইন, তাহলে কার সময় হয়েছিল প্রথম বুদ্ধ সম্মেলন? অজাতশত্রুর সময় হয়েছিল, ঠিক আছে। নেক্সট, হুইল
উইথ ডিয়ার রিপ্রেজেন্ট হুইচ ইভেন্ট বুদ্ধাস লাইফ, মানে হরিণ সহ চাকা দ্বারা বুদ্ধের জীবনে কোন ঘটনাটি কে বোঝানো হয়েছে। তার যে মানে জীবনের যে এটা রয়েছে বিভিন্ন রকম ঘটনাগুলো, সেগুলোকে বিভিন্ন রকম সিম্বল দ্বারা মানে কি চিহ্নিত করা হয় থাকে, সেগুলো আমরা এখানে দেখে নিব। যে মানে চাকাটা রয়েছে, চাকাটা হচ্ছে মানে তার যে প্রথম মানে ধর্ম করেছিল উপদেশ, সেটাকে আমাদের করা হয় ফার্স্ট প্রিচিং কে বলা হয় আমাদের ধর্ম উপদেশটাকে বলা হয় মানে কি ধর্মচক্র প্রবর্তন, ঠিক আছে, চিহ্নটাকে ধর্মচক্র। এছাড়াও তার মানে বিভিন্ন রকম যদি দেখি চিহ্নগুলো দেখি, তিনি যখন মানে গর্ভ মানে ছিলেন, তার মায়ের পেটে ছিলেন, তখন তাকে কিসের দ্বারা চিহ্নিত করা হয়েছিল? তখন হাতি দ্বারা। কি দ্বারা? হাতি, গর্ভ। যখন তিনি জন্মগ্রহণ করেছিলেন, তখন তাকে লোটাস বা কমল, বা বাংলায় কি বলি আমরা, পদ্ম ফুল, পদ্ম পদ্ম ফুল দ্বারা চিহ্নিত করা হয়। যখন তিনি মানে গৃহ ত্যাগ করেন, যখন তিনি মানে বাড়ি ত্যাগ করে দেন, গৃহ ত্যাগ, এটাকে আমাদের ঘোড়া, ঘোড়া বা আমাদের ইয়ে হর্স দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। আর তার তার যে একটা ঘোড়া ছিল, পার্সোনাল ঘোড়া, তার ঘোড়াটার নাম ছিল আহ আহ কণ্ঠক। হ্যাঁ, কণ্ঠক, ঠিক আছে, তার ঘোড়ার নাম ছিল কণ্ঠক বা কণ্ঠক বা কণ্ঠক হয় নামটা ছিল, ঠিক আছে, এটা নাম ছিল তার ঘোড়ার নাম। নেক্সট হচ্ছে আমাদের, যদি আমি দেখি তিনি যখন জ্ঞান প্রাপ্তি করেছেন, জ্ঞান প্রাপ্তি, জ্ঞান প্রাপ্তি, এটাকে আমাদের বোধিবৃক্ষ দ্বারা মানে চিহ্নিত করা হয়, বা বোধিবৃক্ষ, বোধি বৃক্ষ। আর তারপর যদি দেখি আমরা যখন তিনি মানে মৃত্যুবরণ করেন, সেইটাকে তখন মৃত্যুটাকে মানে স্তূপ, মৃত্যুটাকে হচ্ছে স্তূপ, মৃত্যুটাকে স্তূপ। এই কয়েকটা চিহ্ন তোমরা মনে রাখবে, ঠিক আছে। গর্ভ হচ্ছে হাতি, জন্ম হচ্ছে লোটাস, আর গৃহত্যাগ হচ্ছে ঘোড়া, জ্ঞান প্রাপ্তি হচ্ছে বৌদ্ধবৃক্ষ, আর হচ্ছে মৃত্যু হচ্ছে স্তূপ, এগুলো দ্বারা মানে করা হয়, ঠিক আছে। তাহলে যে এই মানে প্রথম ধর্ম প্রবর্তন, সেটা হচ্ছে এই মানে কি বলবো, চক্র, ঠিক আছে, বা ধর্মচক্র প্রবর্তনের দ্বারা, ঠিক আছে। নেক্সট, মহাবোধি টেম্পল ইজ বিল্ট ওয়্যার, মহাবোধি টেম্পলটা কোথায় ছিল? গৌতম বুদ্ধ যখন জ্ঞান প্রাপ্তি করছিলেন, কোথায় জ্ঞান প্রাপ্তি করছেন তিনি? ইসে কি বলবো, আরে গয়া, যে আমাদের ইসে রয়েছে, কি বলছে, বিহারের গয়া, সেই গয়াজি, এখন নাম চেঞ্জ হয়ে গেছে গয়াজি। সেই গয়ার আগে গয়ায় নাম ছিল, ঠিক আছে। এই গয়ার কোথায় একটা নদী ছিল, ফাল্গু নদী বা নিরঞ্জনা নদী, ঠিক আছে, ফাল্গু নদীর তীরে, নিরঞ্জনা বা ফাল্গু দুটো নামই ছিল, ঠিক আছে, নিরঞ্জনা, নিরঞ্জনা বা ফাল্গু নদীর তীরে একটি বট গাছের নিচে তিনি জ্ঞান প্রাপ্তি করেন, বা পিপল গাছও বলা হয় থাকে কোনো কোনো সময়, তাহলে বট গাছ বা, আর সেই গাছটাকে এখন কি বলা হয়? বোধি বৃক্ষ বলা হয়। কি বলা হয়? বোধি বৃক্ষ বলা হয়, ঠিক আছে, বোধি বৃক্ষ জ্ঞান প্রাপ্তি করা হয়। সেটা কোন দিন কি হয়েছিল? তিনি সবটাই, ও তার জন্ম, তার মৃত্যু, তার জ্ঞান প্রাপ্তি সব কিন্তু বৈশাখের দিনে হয়েছিল, তার জন্য কিন্তু বুদ্ধ পূর্ণিমা বলা হয়, সরি, পূর্ণিমার দিনে হয়, ঠিক আছে, তার জন্য বুদ্ধ পূর্ণিমা বলা হয় না আমাদের ক্যালেন্ডারে দেখবে। হ্যাঁ, বৈশাখ মাসের পূর্ণিমার দিন হয়েছিল, তাহলে বৈশাখ পূর্ণিমা বলা হয় বা বুদ্ধ পূর্ণিমা বলা হয়, তাহলে তার জন্ম, জ্ঞান প্রাপ্তি সবগুলো কিন্তু বৈশাখ মাসের পূর্ণিমাতে হয়, বৈশাখ পূর্ণিমা। হ্যাঁ, তার তার জন্মের কিন্তু এক সপ্তাহ পর তার মা মারা গেছেন, তাকে কিন্তু লালন পালন তার মাসি করেছেন, তার মাসির নাম ছিল প্রজাপতি। কি ছিল? প্রজাপতি। তার মায়ের মারা যাওয়ার পর তার মানে ইয়ে ছিল, মাসি ছিল, তার মাসির নাম ছিল প্রজাপতি গৌতমী, প্রজাপতি গৌতমী, প্রজাপতি গৌতমী, ঠিক আছে, তার মাসির নাম ছিল প্রজাপতি গৌতমী। তাহলে এখান থেকে আমাদের এগুলো শেষ হলো। নেক্সট কোশ্চেন দেখে নাও, হুইচ প্লেস ইজ অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার নিরঞ্জনা, এই নিরঞ্জনা নদী বা ফাল্গুন নদীতে তিনি জ্ঞান প্রাপ্ত হয়েছিলেন, সেটা কোন জায়গায়? সেটা হচ্ছে বৌদ্ধগয়া বা গয়া, গয়াজি। এখন বর্তমান নাম চেঞ্জ হয়ে গেছে, কি এখন গয়াজি চেঞ্জ হয়েছে, নাম কি হচ্ছে? গয়াজি। নেক্সট, বুদ্ধাস টিচিংস আর রিলেটেড টু, মানে মানে বুদ্ধের যে মানে শিক্ষা সমূহগুলো রয়েছে, সেটা কোনটির সাথে সম্পর্কিত? স্পিরিচুয়াল ডিসপিউটস, আত্ম বিবাদ তো নয়, ব্রহ্মচার্য তো নয়, রিচুয়ালস ধর্মীয় আচরণ তো নয়, সেটা হচ্ছে কি পিউরিটি অফ কন্ডাক্ট, মানে আচরণের শুদ্ধতা, তার যে আচরণ রয়েছে সেটাকে শুদ্ধতা করার জন্য বলেছিল, ঠিক আছে। নেক্সট, হু ওয়ান্টেড টু বিকাম লিডার অফ সংঘা ডিউরিং বুদ্ধাস লাইফ টাইম, দেখো গৌতম বুদ্ধের সময় মানে গৌতম বুদ্ধের যে মানে বৌদ্ধ ধর্মের সময় তিনটা মানে ইয়ে রয়েছে, মানে রত্ন রয়েছে, সেটাকে বলা হয় ত্রিরত্ন বলা হয়, ত্রিরত্ন, ইংলিশ ও বাংলাও সেম নাম বলা হয় ত্রিরত্ন।
ত্রিরত্নগুলো কি কি ছিল, সেটা ছিল বিডিএস, ডক্টর অফ, যেটা দাঁতের ডাক্তার আছে সেটাকে বিডিএস বলা হয়, সেটা হচ্ছে কি বুদ্ধ, মানে বুদ্ধা, ধম্ম, আর এটা হচ্ছে সংঘ। এই তিনটা হচ্ছে আমাদের তাদের আহ মানে একটা ত্রিরত্ন, বুদ্ধ ধম্ম সংঘ, বিডিএস মনে রাখবে, ঠিক আছে, বৌদ্ধ ধম্ম সংঘ। তারপর এইখানে যে সংঘ ছিল, সংঘর মানে লিডার কে হতে চাইছিলেন বা সংঘের নেতা কে হতে চাইছিলেন, সেটা আমাদের এখানে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছে। তাহলে অপশন কি রয়েছে, অপশন রয়েছে এতে রয়েছে দেবদত্ত, বিতে রয়েছে আমাদের মহাকাশ্যপ, সিতে রয়েছে উপালি, আর ডিতে রয়েছে আনন্দ। তাহলে এখানে কোনটা আনসার হওয়া উচিত, সেখানে হচ্ছে আমাদের যে দেবদত্ত ছিলেন, দেবদত্ত আমাদের চেয়েছিলেন যে আমাদের গৌতম বুদ্ধের জীবদশায়, মানে জীবদ্দশায়, মানে জীবন, মানে যখন তিনি জীবিত ছিলেন তখনই কিন্তু সে এই সংঘের নেতা হতে চাইছিলেন। নেক্সট, whom did Gautam Buddha nominated for leadership of the Sangha after his death? দেখো, গৌতম বুদ্ধ মৃত্যুবরণের পর তিনি কাকে তার ধর্মে, মানে তার যে সংঘ রয়েছিল সংঘের নেতা বানাচ্ছিলেন বা সংঘের মানে নেতৃত্বের জন্য কাকে মনোনীত করেছিলেন? গৌতম বুদ্ধ বলেছিলেন যে আমি মৃত্যুর পর আমার যে প্রিচিংস গুলো রয়েছে, আমার যে উপদেশগুলো রয়েছে, সেগুলোই কিন্তু আমার মানে আমার ধর্ম, মানে ধর্মের দিক নির্ণয় করবে, সেটাতে কোনো লিডারের দরকার নেই, তার জন্য কাউকে তিনি নিয়োগ করেননি। তিনি বলেছিলেন কি যে আমার যে উপদেশগুলো রয়েছে সেই উপদেশগুলি আমার ধর্ম হবে, বা আমার সেই উপদেশগুলি কি হবে, আমাদের যে ধর্ম রয়েছে সেটা ধর্ম হবে, বা এটাই কিন্তু আমাদের পথ প্রদর্শক হবে। নেক্সট কোশ্চেন দেখে নেবো আমরা এখানে। হোয়াট ইজ ত্রিপিটক? ত্রিপিটক হচ্ছে আমাদের বৌদ্ধ ধর্মের তিনটি পুস্তক, ঠিক আছে, যে আমাদের মানে পবিত্র ধর্মগ্রন্থ হচ্ছে, ধর্মগ্রন্থগুলো হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ, পবিত্র ধর্ম গ্রন্থ। সেগুলো হচ্ছে কি সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক। সূত্র পিটক, বিনয় পিটক, আর এটা হচ্ছে অভিধর্ম পিটক, অভিধর্ম পিটক। এই তিনটা পুস্তক হচ্ছে আমাদের কার, গৌতম বুদ্ধ, মানে বুদ্ধিজম ধর্ম বা বৌদ্ধ ধর্মের মানে পবিত্র গ্রন্থগুলো হচ্ছে ত্রিপিটক বলা হয়। তিনটা বুদ্ধের মানে তিনটা পুস্তকের একটা মানে কম্পাইলেশন বা কালেকশন, সেটাকে বলা হয় ত্রিপিটক। তাহলে হচ্ছে কি কালেকশন অফ টিচিংস, গৌতম বুদ্ধের যে মানে টিচিংস গুলো রয়েছে, উপদেশগুলো রয়েছে, সেগুলোকে এক জায়গায় কালেক্ট মানে একত্রিত করা হয়েছে সেই বইগুলোতে, সেই বইগুলোর নাম হচ্ছে আমাদেরকে ত্রিপিটক, মানে তিনটা বইয়ের একটা মানে কম্পাইলেশন, সেটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক, অভিধর্ম পিটক, ঠিক আছে। So next question, which text contains rules of monastic life? কোন গ্রন্থে সন্ন্যাস জীবনের নিয়ম আছে? এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ওই তিনটা বই ছিল আমাদের, একটা ছিল অভিধর্ম পিটক, সত্য পিটক, আর বিনয় পিটক। তাহলে এখানে যেটা আমাদের ইয়ে রয়েছে, কি বলবো, কোশ্চেনটা কি রয়েছে, কোন গ্রন্থ সন্ন্যাস জীবনের নিয়ম রয়েছে, সন্ন্যাস জীবন যে সন্ন্যাসী তুমি করবে সেইগুলো কোন কোন নিয়ম তোমাকে ফলো করতে হবে, সেটা আমাদের বিনয় পিটকে বলা হয়েছে। কোন পিটক? বিনয় পিটক বা বিনয় পিটক, ঠিক আছে, এটাতে বলা হয়েছে। অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন, হুইচ টেক্সট কন্টেইনস বুদ্ধা সারমনস অন এথিক্স? যে কোন গ্রন্থে নীতি ও তত্ত্বের উপদেশ রয়েছে? গৌতম বুদ্ধের যে নীতি এবং তত্ত্বগুলো রয়েছে এটা কোন ধর্মে রয়েছে, সেটা আমাদের এখানে জানতে হবে। সেটা হচ্ছে আমাদের কি বিনয় জাতক, অভিধর্ম, অসুত্ত, সত্য পিটক রয়েছে এটা, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইয়মক বিলং টু হুইচ পিটক? যম বা আমাদের যে একটা ইয়মক রয়েছে, যমক, এই কথাটা কোন মানে ইস্যুর সঙ্গে জড়িত রয়েছে? এখানে মানে যে গৌতম বুদ্ধ রয়েছে তার যে দার্শনিক তত্ত্বগুলো রয়েছে সেগুলো কিন্তু এর মাধ্যমে মানে এক্সপ্লেনেশন করা হয়ে থাকে, বা এটার মাধ্যমে কি হয়, আলোচনা করা হয়ে থাকে। তো সেটা হচ্ছে আমাদের অভিধর্ম পিটকে রয়েছে। কোন ধর্ম পিটক রয়েছে? অভিধর্ম পিটক। তাহলে তিনটা পিটক এখানে কমপ্লিট হলো। ইয়মক হচ্ছে আমাদের অভিধর্ম পিটক, গৌতম বুদ্ধের মানে নীতি এবং তত্ত্বের উপদেশ রয়েছে সূত্র পিটকে, সন্ন্যাসীদের মানে রুলস রেগুলেশন কোথায় রয়েছে? বিনয় পিটকে রয়েছে। তিনটা কোশ্চেন কমপ্লিট হলো এখানে। নেক্সট হুইজ কল লাইট অফ এশিয়া? কাকে ভারত মানে এশিয়ার আলো বলা হয়? এশিয়ার আলো কিন্তু আমাদের গৌতম বুদ্ধকে বলা হয়। আর এটাকে বলেছিলেন কে? এটাও কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এখানে হয়ে থাকে। তো এটাকে বলেছিলেন এডউইন আর্নল্ড, আর আর্নল্ড, আর্নল্ড, ঠিক আছে। এই লোকটাই কিন্তু আমাদের একটা বই লিখেছিলেন লাইট অফ এশিয়া নামে, সেই বইতে কিন্তু মানে গৌতম বুদ্ধের জীবনী সম্পর্কে লেখা রয়েছে। তো এডউইন আর্নল্ড কল্ড হিম লাইট অফ এশিয়া, ঠিক আছে। আর এছাড়া আমাদেরকে গৌতম বুদ্ধকে মানে কি তথাগত, তথা
গত তথাগত আমাদের কনকমুনি বলা হয়, কি বলা হয়? কনকমুনি, কনকমুনি বা শাক্যমুনিও বলা হয়, কি বলা হয়? শাক্যমুনি, শাক্য মুনি, বা আমরা লাইট অফ এশিয়া বলে থাকি। এছাড়া তার বাল্যকালের নাম ছিল সিদ্ধার্থ, সেটা আমরা আগে দেখলাম। নেক্সট কোশ্চেন, ডিফারেন্স বিটুইন হিনজান এবং মহায়ান। তাহলে এখানে কি বলতো, হিনজানরা কিন্তু আমাদের কোন রকম মূর্তি পূজা করতো না, মহায়ানরা মূর্তি পূজা করতো। তাহলে এখানে ওয়ারশিপ অফ গড, দেবদেবী পূজাটাকে বলা হয়েছে, ঠিক আছে। নেক্সট, বুদ্ধা বিকাম গড লাইক ডিউরিং হুজ রেইন। তাহলে কার সময় গৌতম বুদ্ধ মানে ভগবানের মর্যাদা পেয়েছিল, ঠিক আছে। তো লাস্ট যেটা আমাদের রুলার ছিল সেটার নাম হচ্ছিল কি, যে লাস্ট রুলার বলছি আমি, লাস্ট যে বৌদ্ধ সম্মেলন হয়েছিল 72 এর, কার সময় ছিল? কনিষ্কর সময় হয়েছিল। কার সময়? কনিষ্কর সময়। আর কনিষ্কর সময় কিন্তু আমাদের দুভাগে বিভক্ত হয়েছিল, সেটা হচ্ছে আমাদের কি হিনজান এবং মহায়ান। আর সেই সময় কিন্তু মানে প্রথম মানে গৌতম বুদ্ধের মূর্তি পূজা শুরু হয়েছিল, সেটা হচ্ছে কার সময়? কনিষ্কর সময়। অপশন বি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, ফার্স্ট হিউম্যান আইডল ওয়ারশিপড ইন ইন্ডিয়া। প্রথম যে মানুষ ছিল তার মানে মূর্তি পূজা করা হয়েছিল, সেটা হচ্ছে আমাদের গৌতম বুদ্ধ ওয়াজ দি ফার্স্ট পারসন অর ফার্স্ট হিউম্যান টু বি ওয়ারশিপড ইন ইন্ডিয়া। তাহলে গৌতম বুদ্ধা। নেক্সট, ফার্স্ট জার্মান মুদ্রা ইজ কল্ড। প্রথম ধর্ম উপদেশের মুদ্রা কি ছিল? তিনি যে মানে ধর্ম উপদেশ গুলো দিয়েছিলেন, তো মানে বিভিন্ন রকম মুদ্রা দ্বারা মানে কি মানে ইয়ে করা হয়েছে, তিনি কোন মুদ্রায় কোনটা উপদেশ দিয়েছিলেন সেগুলো মানে সিম্বলাইজ করা হয়েছে। তো 39 কোশ্চেন যেটা বলা হয়েছে আমাদের, প্রথম যে তিনি উপদেশ দিয়েছিলেন সেটা কোন হিসেবে করা হয়েছিল, ঠিক আছে। তো ধর্মচক্র, আমরা জানি ধর্মচক্র প্রবর্তন বলা হয়, কি বলে? ধর্মচক্র প্রবর্তন। সেটা যদি কিনা হরিণ থাকতো, আমরা এরকম একটা চক্র বানানো আছে। নেক্সট কোশ্চেন দেখবো আমরা, ভূমিস্পর্শ মুদ্রা ইজ সিম্বলাইজ। ভূমিস্পর্শ যে মুদ্রা রয়েছে সেটা কাকে আমাদের বলা হয়? ভূমিস্পর্শ মুদ্রা যিনি দেখবেন মানে মূর্তি, মানে তোমরা গুগলে গিয়ে সার্চ করে ভূমিস্পর্শ মুদ্রা, সেখানে কিন্তু পেয়ে যাবে ফটোটা, ঠিক আছে। আমি ফটোটা লাগাতে পারিনি এখানে যেহেতু। তাহলে এখানে তিনি যে পবিত্রতার যে সাক্ষী রয়েছে সেটাকে তিনি বর্ণনা করেছেন। এছাড়া কলিং আর্থ এগেইনস্ট মরা, বা মার বিরুদ্ধে পৃথিবীকে আহ্বান করেছিলেন। কি করেছেন তিনি? তাহলে এখানে দেখো অপশন এ এবং বি দুটোই কিন্তু সঠিক আনসার। এখানে অপশন এ এবং বি দুটোই ঠিক আনসার। তাহলে অপশন, তাহলে এখানে এটা ভুল, এটা ভুল, এটা ভুল, তাহলে এটা অপশন ডি ইজ দি কারেক্ট আনসার। বোথ এ এন্ড বি ইজ কারেক্ট আনসার, ঠিক আছে। তো মায়ের বিরুদ্ধে পৃথিবীকে আহ্বান এবং পবিত্রতার সাক্ষী দুটাকে কিন্তু মানে সিম্বলাইজ করে আমাদের এই ভূমিস্পর্শ মুদ্রাটা। নেক্সট কোশ্চেন, এটা টাফ কোশ্চেন, এগুলো কোশ্চেন আমাদের জিজ্ঞাসা করা হয় না বেসিক্যালি, কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা এগুলো জিজ্ঞাসা করা হয়েছে, তবে এখানে নিয়ে এসেছি আমি। ডক্টরিন অফ শূন্যতা ওয়াজ গিভেন বাই। শূন্যবাদের মানে কি করেছিলেন আমাদের যখন মানে কনিষ্কর সময় কি হলো, দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হিনজান, একটা হচ্ছে মহায়ান, ঠিক আছে। হিনজান আর মহায়ান। তাহলে এই যে মহাযানটা ছিল, মহাযানের মানে ইয়ে ছিল মানে যে ফলোয়ার ছিল সেটা হচ্ছে মানে কি নাগসেন। কি ছিল? নাগসেন, নাগ সেন। আর নাগসেনা কোন ছিল? মাধ্যমিক মানে যে ফিলোসফি স্কুল অফ মাধ্যমিক ছিল, মাধ্যমিক সূত্র থেকে তিনি কিন্তু বিলং করতেন। তাহলে নাগসেন, সরি নাগসেন কেন হবে বাবা? নাগার্জুন। কি ছিল? নাগার্জুন, নাগার্জুনা, ঠিক আছে। নাগার্জুনা কিন্তু ছিল মানে অপশন এ ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, নাগার্জুন বিলং টু হুইচ স্কুল? সেটি কিন্তু মাধ্যমিক সূত্র থেকে কিন্তু বিলং করতেন, মাধ্যমিক স্কুল অফ টিচিং, ঠিক আছে। তো মাধ্যমিক অপশন সি ইজ দি কারেক্ট আনসার। নেক্সট, নালন্দা ইউনিভার্সিটি ওয়াজ ফাউন্ডেড ডিউরিং দ্য হুইচ রেইন? তাহলে আমরা জানি নালন্দা মানে বিশ্ববিদ্যালয় কার সময় ছিল? গুপ্ত বংশের রাজা প্রথম কুমারগুপ্ত সময়, কুমারগুপ্ত ওয়ান, কুমার গুপ্তা ওয়ানের সময় কিন্তু চালু হয়েছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন দেখবো এখানে আমরা, হু ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি? তাহলে আমরা এক্ষুনি দেখলাম কুমারগুপ্ত ফাউন্ডেড নালন্দা ইউনিভার্সিটি। নেক্সট, হোয়াট ইজ কমন বিটুইন বুদ্ধিজম আর জৈনিজম? তাহলে বুদ্ধিজম আর জৈনিজমের মধ্যে কোনটা মানে সবচেয়ে কমন রয়েছিল? সেটা হচ্ছে আমাদের অহিংসা। তো বলেছিল ইনডিফারেন্স অফ বেদাস, বেদের উপদেষ্টা, সেলফ মোটিফিকেশন, রেজিস্ট্রেশন অফ রিচুয়ালস, আচার বর্জন। তাহলে এখানে আমাদের আনসার হওয়া উচিত এখানে যে বলেছিল না যে, সরি এখানে কি বলেছে মানে
কমন নয়, কমন নয়, হুইচ ইজ নট, এই নটটাকে মনে রাখবে। অহিংসা তো কমন ছিল, দুজনেই অহিংসাকে বই করছিল। তাহলে ওরা কি করেছিল, ইনডিফারেন্স টু বেদাস, মানে বেদের প্রতি উদাসীনতা, এরাও এই দুজনেই ছিল বেদকে মানে মানে মানেনি। রিজেকশন অফ রিচুয়ালস, রিচুয়ালস গুলোকে মানে মানেনি। তো এই তিনটা কিন্তু মানে ঠিক রয়েছে, ঠিক আছে। তাহলে এই আনসার মানে কোনটা নয় বলেছি, নয় মানে সেলফ মডিফিকেশন। যে এখানে ইয়ে ছিল, জৈনরা কিন্তু মানে খুব একটা মানে কঠোর মানে তপস্যার মাধ্যমে তাদের প্রাণত্যাগ করতেন, ঠিক আছে। বা যেটাকে মানে ইয়ে বলে থাকে, কি বলে, যেমন ইয়ে চন্দ্রগুপ্ত মৌর্য করেছিল, মানে বিভিন্ন রকম মানে যারা জৈন ধর্ম পালন করে সেগুলো কি করে, তারা মানে জীবন মানে আত্মসমর্পণ মানে মোক্ষ, মানে হ্যাঁ মোক্ষ, মোক্ষ লাভ করে ওরা কি করে, মানে বিভিন্ন মানে কঠোর তপস্যার মাধ্যমে না খেয়ে একদম ত্যাগ করতে পারেন, এটা মানে খুব কঠোর। কিন্তু মানে গৌতম বুদ্ধ মানে কি করেন বলে, এতটা টাফ করবো না আমরা, সেটা কি করেছিল না, মধ্যম পন্থা বা মিডিল পাথটাকে তারা অ্যাকসেপ্ট করে, মানে নেইদার হার্ড নেইদার ইজি, মানে মধ্যম পথটাকে, এই মধ্যম পথ, এটাই কিন্তু আলাদা ছিল, তাছাড়া সবগুলো সেম। বোথ জৈনিজম এন্ড বুদ্ধিজম বিলিভড ইন, তারা কিসের মধ্যে বিশ্বাস করেছিল, তারা কিন্তু কর্ম এবং জন্মান্তরের মধ্যে বিশ্বাস করেছিল, তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এবং তারা রিবার্থকে কিন্তু ইয়ে করতো। তার জন্য কি বলেছিল, যে রিবার্থ থেকে তুমি মুক্তি পেতে গেলে তোমাকে, জৈনিজম বলেছিল যে তোমাকে প্রাণত্যাগ করতে, মোক্ষ মানে লাভ করতে হবে। তাহলে মোক্ষ লাভ করার উপায় হচ্ছে আমাদের, গৌতম বুদ্ধ বলেছে অষ্টাঙ্গিক মার্গ ফলো করা, আর জৈনিজম বলেছিল যে আমাদের মোক্ষ উপাদান করতে তোমাকে মরে যাওয়া, তুমি না খেয়ে একদম মানে প্রাণটাকে একদম ত্যাগ করে দেওয়া, মানে কষ্ট দিয়ে মেরে দেওয়া। নেক্সট, ডিফারেন্স বিটুইন চৈত্য এন্ড বিহার। চৈত্য হচ্ছে আমাদের যেখানে পূজা করতেন, মানে বসে মানে উপাসনা করতেন বিভিন্ন রকম, মানে তারা মানে ধ্যান ধারণা করতেন, সেটা হচ্ছে আমাদের কি চৈত্য। আর বিহার হচ্ছে মানে যেখানে আমাদেরকে বৌদ্ধ ভিক্ষুকরা বাসস্থান করেন বা মানে আশ্রয় নেন, সেই জায়গাটাকে বলে বিহার। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, হুইচ বুদ্ধিজম ওয়াজ প্রমিনেন্ট ইন সালতানেট পিরিয়ড, সালতানেট সময় কোনটা মানে সবচেয়ে বেশি মানে ইয়ে ছিল, মানে সুলতানের যুগে বা সুলতানি যুগে বৌদ্ধ ধর্মের মানে কোনটি শাখা প্রচলিত ছিল। তাহলে এখানে হচ্ছে কি বজ্রায়ন, ঠিক আছে। এই যে এই ছিল মহায়ান। মহায়ানের মধ্যে আবার কি হয়, মহাযান যে শাখাটা ছিল, একটা ছিল হিনজান, একটা ছিল মহায়ান। এই মহায়ানটা কি আবার মানে পরে আবার কি হয়, দুভাগে বিভক্ত হয়েছে, একটা বজ্রায়ন, একটা হচ্ছে আমাদের কি শূন্যবাদ, একটা হচ্ছে কি শূন্যবাদ, একটা হচ্ছে বজ্রায়ন। দেখো মহায়ান যে শাখাটা ছিল মহাযান, এটা আবার দুভাগে ভাগ হয়, একটা হচ্ছে বজ্রযান, একটা হচ্ছে শূন্যবাদ। আর যে মানে সুলতানি যুগে প্রচলিত ছিল এই বজ্রায়নটা কিন্তু ফেমাস ছিল খুব, ঠিক আছে, এই বজ্রায়ন। নেক্সট কোশ্চেন, ম্যাচ দ্য ইভেন্ট। আমরা এর আগে বললাম বার্থ কোথায় হয়েছিল, তার বার্থ হচ্ছে আমাদেরকে লুম্বিনী, জ্ঞান প্রাপ্তি হচ্ছিল বৌদ্ধগয়া, ফার্স্ট সারমন সারনাথ ডিয়ার পার্ক, আর ডেথ হচ্ছে আমাদের কুশিনগর। তো হয়েছে এটা। লাস্ট কোশ্চেন রয়েছে এখানে আমাদের, দ্যাট ইজ 50 নম্বর কোশ্চেন, ম্যাথ সায়েন্স উইথ মিনিং, চিহ্ন মেলাও। বার্থ, তার বার্থকে কিসের দ্বারা চিহ্নিত করা হয়েছিল, বার্থ কি আমাদের লোটাস বা পদ্ম দ্বারা। ফার্স্ট সারমন হচ্ছে ধর্মচক্র প্রবর্তন। এনলাইটমেন্ট বা জ্ঞান প্রাপ্তি করেছিলেন তিনি কোথায়, বোধি বৃক্ষের নিচে। আর গ্রেট ডিপার্চারকে কি বলা হয়, মহাবিনিষ্ক্রমণকে হর্স দ্বারা চিহ্নিত করা হয়েছিল। তো এই ছিল আমাদের গৌতম বুদ্ধ বা বৈদিক যুগ থেকে আমাদের 50টা মানে ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই কোশ্চেনগুলোর মাধ্যমে কিন্তু আমরা পুরো বুদ্ধিজমকে কভার করার চেষ্টা করে দিয়েছি। আই হোপ এর বাইরে আর কোনো কোশ্চেন আসবে না, ঠিক আছে। আর কোন রকম কোশ্চেন থাকে তোমাদের, তারা অবশ্যই কমেন্টে জানাও। হ্যাঁ, এরপরে কিন্তু আমরা জৈনিজমকে নিয়ে করব। তো ক্লাসটিকে ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, শেয়ার করে দাও বন্ধুর সাথে, তোমার ভাই বোন যারা পড়তে চাচ্ছে তোমার মতোই, ওদের কাছে শেয়ার করে দাও, ঠিক আছে। তো আসছি বা নতুন ক্লাস নিয়ে, ততক্ষণের জন্য কিপ লার্নিং, কিপ ইমপ্রুভিং, থ্যাংক ইউ। আর এই পিডিএফটা তোমরা পিপিটিটা পেয়ে যাবে তোমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না করে থাকলে এখনই জয়েন করে নাও।